মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত কেন করবেন? কোরআন কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? তাহলে মৃত মানুষের পাশে কোরআন পড়লে কি লাভ হবে? কোরআন যে তেলাওয়াত করবে সে সওয়াব পাবে, যে শুনবে সেও সওয়াব পাবে, যে আমল করবে সেও সওয়াব পাবে। এখন মৃত ব্যক্তি না কোরআন পড়তে পারে, না শুনতে পারে, আর না সে আমল করতে পারে। মৃত ব্যক্তিকে আমরা যা বলবো তিনি সব অটোমেটিক শুনে যাবেন, এরকম কোনো সিস্টেম নাই। ওমা আনতা বিমুসমিআন মান ফিল কুবুর। অতএব মৃত ব্যক্তির লাশের চারপাশে ঘিরে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম একটা রসম রেওয়াজ আমাদের দেশে প্রচলিত আছে। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন যখন এই লোকটাকে শোনানো দরকার ছিল তখন এলাকার আলেমরা কোথায় ছিল? তখন তার জীবদ্দশায় সে কানে কাছে কোরআন বলে যাওয়া দরকার ছিল। হয়তো অনেকে বলেছিল, কিন্তু মরে গেছে, শেষ। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, তার এখন হিসাব শুরু হয়ে গেছে। এখন তারে কোরআন শোনানো যাবে না, আর কোনো লাভও। এটাকে কেন্দ্র করে হুজুর ডেকে আনে, তাদেরকে টাকা পয়সা দেয়, এগুলো সব নাজায়েজ কাজ, সবগুলো নাজায়েজ কাজ। এই কোরআন আপনার মুর্দার পাশে পড়ার জন্য টাকা দিয়ে লোক আনা, ভাড়া করে, এবং তাদেরকে দিয়ে কোরআন পড়ানো। ভাইরা আমার, কোরআন আপনি নিজে তেলাওয়াত করবেন, নিজের জন্য নিজেরা তেলাওয়াত করবেন। ওই লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করার কিছু নাই। লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করার কথা কোরআনে কোথাও নেই। এরপরে প্রশ্ন, আমার একমাত্র ছেলে মাস্টার্স শেষ করে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য চট্টগ্রামে যায়। পরীক্ষা শেষে হোটেলে যাওয়ার পথে বজ্রপাতে মারা যায়। এই মৃত্যু তার জন্য, তার এবং তার বাবা মার জন্য কোন পর্যায়ে? যদি কেউ আকস্মিক কোনো মৃত্যুবরণ করে, দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, কোন দেয়াল চাপা দিয়ে, গায়ের নিচে চাপা পড়ে, দুর্ঘটনায় পানিতে ডুবে, আগুনে পড়ে, এই জাতীয় আকস্মিক মৃত্যু হয়, যদি সে ঈমানদার হয়ে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসের আলোকে তাদেরকে মর্যাদাগত দিক থেকে হুকমান তাদেরকে শহীদ বলেছেন, শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। এই জন্য আকস্মিক মৃত্যুকে খারাপ মৃত্যু মনে করার কারণ নাই। আমাদের দেশে অনেক লোক আছে, দেখবেন আকস্মিক মৃত্যু হলে এটা খারাপ মৃত্যু মনে করে। এটা এত খারাপের কিছু নেই। আকস্মিক মৃত্যু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে এটা ঈমানদারের জন্য ভালো আর বেঈমানের জন্য খারাপ। কারণ ঈমানদার যে, সে হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, জান্নাতের পথে সে আগায় গেল। আর বেঈমান যে দুনিয়াতে যেটুকু ভোগ করছিল, আকস্মিক মৃত্যুতে সেটাও তার মিস হয়ে গেল। অতএব ঈমানদারের জন্য আকস্মিক মৃত্যু খারাপ কোনো কিছু না। আমাদের এলাকায় মহিলারা কবর জিয়ারতের উদ্দেশ্যে যায়, এ ব্যাপারে শরীয়ত হুকুম জানাবেন। মহিলারা কবরস্থানে কবর জিয়ারত করতে যাবেন কিনা? ফোকায়ে কেরামের দুইটা মত আছে। একটা মত হলো মহিলারা কবর জিয়ারত করতে যাবে না, কারণ হাদিসে বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালাম থেকে, লাআনাল্লাহু যাওয়ারাতুল কুবুর, যে মহিলারা কবরস্থানে যেতে থাকে, জিয়ারত করতে থাকে, আল্লাহর লানত বর্ষিত হয়। এই হাদিসটির আলোকে মুহাদ্দিস ফোকাহায়ে কেরামের একদল বলেন যে মহিলারা কবর জিয়ারত করতে যাবেন না। এখন আপনি যদি বলেন তারা কেন যাবে না, তাদের বাপ আছে, মা আছে, স্বামী আছে, তাদের কি আবেগ নাই? তো এর উত্তর হলো, প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা কোন কারণে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশের ভিত্তিতে কোন কারণে কোনটা আদেশ নিষেধ করেছেন, তার সব কিছু আপনি আমি বুঝে যাবো এমন নয়। অনেক হিকমত আছে যেটা আমাদের জানা নাই, আল্লাহ তাআলা ভালো জানেন। এর ভিতরে বাহ্যিক কিছু কারণ আছে। তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন। কবরস্থানে গেলে নিজেদেরকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সম্ভাবনা পুরুষদের তুলনায় একটু বেশি থাকে। দ্বিতীয়ত, কবরস্থান একটা এমন পাবলিক প্লেস যেখানে যখন মানুষ মারা যায়, অনেক মানুষ, কারণ কবরস্থানে লাশের পিছনে যাওয়া সওয়াবের কাজ, অনেক মানুষ সেখানে যায়। সেখানে পর্দার খেলাফ, তাদের প্রাইভেসি নষ্ট ইত্যাদির কারণ আছে। আরো অনেক ব্যাপার থাকতে পারে আধ্যাত্মিক ভেতরগত, যেগুলো আমরা জানি না, কিন্তু হাদিসে নিষেধাজ্ঞা আছে। তবে অনেক উলামায়ে কেরাম বলেছেন এই হাদিসে যাওয়ারাতুল কুবুর বলা হয়েছে, অর্থাৎ যারা বেশি বেশি কবর জিয়ারত করে, মাঝে মধ্যে কেউ গেলে সেটা এই হাদিসের আলোকে নিষিদ্ধ হবে না। এই দ্বিতীয় মতের উলামাদের মতে মাঝে মধ্যে যাওয়া যেতে পারে, নিয়মিত বা ওখানে গিয়ে পড়ে থাকা, সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, অতিরিক্ত আবেগ দেখানো সেখানে, সেটা হাদিসে নিষেধ আছে। দুইটা মত ফুকায়ে কেরামের মধ্যে আছে। তবে পুরুষদের জন্য সর্বাবস্থায় কবর জিয়ারত করা নির্দেশিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরা, তোমরা কবর জিয়ারত করবা, কারণ সেটা তোমাদের আখিরাতের কথা কি করাবে, স্মরণ করায়া দিবে। মহিলারা বাসা বাড়ি থেকে তাদের কবরবাসীর জন্য দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, দোয়া করবেন। দোয়ার জন্য কবরের পাশে যেয়ে করতে হবে,
বা ওখানে করলে কবুল হবে, দূর থেকে হবে না, একটু দেরিতে হবে, এমন কোনো কথা নাই। অতএব তারা বাহির থেকে যেমন দোয়া করতে পারেন, এবং আপনার কবরস্থানের কাছাকাছি গিয়ে ওয়ালের বাহির থেকে, দূর থেকে তারা তাদের সালাম পেশ করার যেটা, সেটা তারা করতে পারেন। অর্থাৎ যেটা সরাসরি কবরস্থানে ঢোকা, ভেতরে যাওয়া এবং আপনার ভিড়ের ভিতরে প্রবেশ করা, এইটার ব্যাপারে যেহেতু ফোকাহাদের মতো পার্থক্য আছে এবং নিষিদ্ধ, এই মতটা শক্তিশালী, সেই জন্য এটা অ্যাভয়েড করা উত্তম।